নমস্কার বন্ধুরা, বলছে বাংলায় স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি কলকাতা হাইকোর্ট চত্বরে। আপনারা দেখে বুঝতেই পারছেন পেছনে আমি রয়েছি। সারা বাংলা জুড়ে সাড়া ফেলে দেওয়া তিলোত্তমা কাণ্ড, যেই কাণ্ডে আরজি করের একজন চিকিৎসকের নৃশংসভাবে হত্যা করে দেওয়া হয়েছে ধর্ষণের পর। আপনারা সকলেই জানেন যে এই ধর্ষণ কাণ্ডের পরে সমাজের বিভিন্ন স্তর থেকে ফাঁসির দাবি উঠেছে যারা ধর্ষক অথবা খুনি তাদের প্রতি। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই ফাঁসির দাবিকে মান্যতা দিয়ে একটি আইন এনেছেন যার নাম অপরাজিতা। এই আইনের খুঁটিনাটি বিষয়ে আমরা জেনে নেব আমাদের এই রাজ্যের তথা কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী অরুণাভ ঘোষের কাছ থেকে। আপনারা সাথে থাকবেন। নমস্কার, বলছে বাংলায় স্বাগত। আচ্ছা, এই যে আরজি কর কাণ্ড, গত 14 তারিখ থেকে একটা বিশাল বড় একটা মুভমেন্ট, যা এখনো পর্যন্ত বাংলার ইতিহাসেই প্রথম। এবং এই কাণ্ডকে সামনে রেখেই সরকারের পক্ষ এবং সরকারের বিপক্ষে একটা প্রবল মতামত কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে। মিডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে তো অবশ্যই। এই আরজি কর কাণ্ডের পরে সরকার, পুলিশ কমিশনার তাদের বিভিন্ন অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী কিন্তু অপরাজিতা একটি আইন এনেছেন, যে আইনে বলা হচ্ছে কি যে এই বিলের ফলে আগামী দিনে যে কোনো অপরাধের ক্ষেত্রে নারী ঘটিত অপরাধীরা ভয় পাবেন। এই বিল নিয়ে আপনি কি বলতে চান? বলে যে ফাঁসি হবে নাকি, রেপে ফাঁসি হবে, সেটা সেন্ট্রাল অ্যাক্ট হওয়া চাই। 2012 সালে একটি বাসে দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনাও বলা চলে না, অপরাধ। সেই অপরাধে কিন্তু একটি মেয়েকে নিয়ে তোলপাড় হয়ে গেছিল। সে নির্ভয়া কাণ্ড বলছি। ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2013 সালে আসে এবং পার্লামেন্টে পাশ হয়, সেখানে দেখা যাচ্ছে 7 থেকে 10 বছর ধর্ষণের ক্ষেত্রে সাজা, এবং ধর্ষণের সাথে যদি খুন করা হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 20 বছরের সাজা রয়েছে এখনো পর্যন্ত ভারতীয় আইনে। এই বিলের মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু অ্যামেন্ডমেন্ট এসছে। এই বিলের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফাঁসির সংস্থান রাখা রয়েছে। এটা কি পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের মানা উচিত বলে আপনি মনে করেন? পার্লামেন্ট পাস করলে তো মানতেই হবে, উচিত না। পার্লামেন্ট যদি পাস করে সবাই মিলে, পার্লামেন্টে, রাজ্যসভায় এবং লোকসভায় পাস হলে মানতেই হবে। এই সময়ে যেই ধরনের অপরাধ, আপনি এর পরেও এই যে মেয়েটি আরজি কর, এই কাণ্ডের পরেও কিন্তু ভারত জুড়ে বেশ কিছু জায়গাতে গণধর্ষণ বা ধর্ষণ, খুন ইত্যাদি এসেছে। সেই তুলনায় হয়তো সারা ভারত জুড়ে আন্দোলন হচ্ছে না আরজি কর যতটা হচ্ছে। আপনার কি মনে হয় যে কেন্দ্রীয় সরকারকে আরেকটু কঠোর হওয়া উচিত এই আইনের ক্ষেত্রে? কঠোর তো হওয়া উচিত। যে তুমি রেপ করে মার্ডার করে দিলে তোমার তো ফাঁসি হওয়া উচিতই। গতকালকে ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রখ্যাত অভিনেত্রী, তাকেও হেনস্থা করা হয়েছে। সে প্রোটেস্ট করতে গেছিলেন। কোনোখানে কি আইনের ওপরে ভরসা না রেখে মানুষ নিজের হাতে আইন তুলে নিতে চাইছে? না, একটা তো আছে যে আবেগ। আইন এক জিনিস, আবেগ আরেক জিনিস। আইনটা হলো যেটা আছে সেটা আছে, যতক্ষণ না পার্লামেন্ট সেটা পাল্টাচ্ছে, ফাঁসি দিতে হবে। যতক্ষণ আইন নেই সেটা আবেগের ব্যাপার। আইনের বাইরে যে কথাগুলো হয় সেগুলো আবেগের ব্যাপার। সে আবেগের পক্ষে হতে পারে, বিপক্ষে হতে পারে। আবেগ তো তখন যুক্তি মানে না। আবেগ মানে যুক্তির শেষ, এখান থেকে আবেগ, সেইটা হয়েছে। একটি কন্ট্রোভার্সি উঠে এসেছে। প্রথম যখন এই আরজি কর নির্যাতিতার ক্ষেত্রে তাদের পিতামাতার কিছু বক্তব্য আমরা দেখেছি উঠে এসেছে, যেখানে তারা সরকার বা মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন। কিন্তু আবার ইদানিং কিছু ভিডিও আসছে টেলিভিশনের মাধ্যমে, সেখানে সরকারের তারা বিরোধিতা করছেন এবং বলছেন প্রথম দিকে যেখানে বলেছিলেন আমাদেরকে কোনো টাকা দেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি, যে ভিডিও ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতে, আবার তার পাল্টা হিসেবে সেই বাবা মারই কথা এখন আবার ঘোরাফেরা করছে যে আমাদেরকে পুলিশ টাকা দিতে চেয়েছে। কোনটা সত্যি? এর পেছনের ঘটনা কি আপনার মনে হয়? আমার মনে বলা কঠিন। সমস্তটাই সাংবাদিকদের স্পেকুলেশনের ব্যাপার। যে অ্যানালিসিস করে বলবে, আর অ্যানালিসিস জানবে কি করে? তুমি আমায় কি বললে এটা গোপনে যদি বলো, সেটা তো সাক্ষ্য হিসেবে ঠিক না। দুটোই কি একসাথে সঠিক তো হতে পারে না। তাই তো বলছি, এখন কে কিভাবে বলছে, আলাদাভাবে বলেছে, তুমিও জানো না, আমিও জানি না পার্সোনালি কি বলেছে। এটা নিয়ে কি মন্তব্য করবো বলো? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা দেখলেন প্রখ্যাত আইনজীবী অরুণাভ ঘোষ আমাদের সমসাময়িক আরজি কর পরবর্তী যে সমসাময়িক পরিস্থিতি সেটা নিয়ে বক্তব্য রাখলেন। বলছে বাংলায় যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।